করোনার প্রকোপ ঠেকাতে কুইবেক সরকারের দেয়া রাত্রিকালীন কারফিউর সিদ্ধান্তে বিক্ষোভ হয়েছে মন্ট্রিয়ালে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গ্রেফতার করা হয়েছে অন্তত 7 জনকে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় জরিমানা করা হয় শতাধিক ব্যক্তিকে। এই ধরনের কোনো কার্যক্রমকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি প্রাদেশিক জননিরাপত্তা মন্ত্রীর। কানাডার চাহিদা পূরণে শুধু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই যথেষ্ট নয় বলে জানিয়েছেন ফার্মাসিস্টরা। ভ্যাকসিন সংকট সমাধানে দ্রুত অন্য প্রতিষ্ঠানের টিকা সরবরাহের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল নিউজ জানায়, অভ্যন্তরীণ চাহিদা এতই বেশি যে বেশিরভাগ সময়ই ভ্যাকসিনের চালানের জন্য অপেক্ষা করতে হচ্ছে ফার্মেসিগুলোকে। তুরস্কের কাছে ড্রোন তৈরির প্রযুক্তি রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসলো ট্রুডো প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক গার্নিউ। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ান বাহিনীর উপর ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক, যা কানাডার নীতির সাথে সাংঘর্ষিক। তাই তুরস্কে ড্রোন রপ্তানির এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। সামরিক বাহিনীতে যৌন হয়রানির অভিযোগ তদন্ত সংক্রান্ত কমিটি বন্ধে ভোট দিয়েছেন লিবারেল নেতারা। বিরোধী শিবিরের আপত্তির মুখেই এই সিদ্ধান্ত নিলেন লিবারেল নেতারা। সম্প্রতি প্রতিরক্ষা প্রধান অ্যাডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড এবং জেনারেল জনাথন ভ্যান্সের বিরুদ্ধে নারী সহকর্মীদের ওপর যৌন হয়রানি চালানোর অভিযোগ ওঠে। বিদ্যুৎ চালিত গাড়ির ওপর প্রাদেশিক সরকারের কর আরোপের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্যাসক্যাচুয়ানে। গাড়ি নিয়ে এই বিক্ষোভে অংশ নেন প্রতিবাদকারীরা। শতাধিক বিক্ষোভকারী অংশ নেন এতে। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্তে বাড়তি চাপের মুখে পড়বেন বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীরা। 2021-22 সালের বাজেটে বাৎসরিক $150 করের বিধান রাখা হয়েছে। বিভিন্ন খাতে উপদেষ্টা নিয়োগে ফেডারেল সরকারের খরচ বেড়েছে $6 বিলিয়ন। ন্যাশনাল পোস্ট জানায়, গেল 6 বছরে এই খরচ $9.5 বিলিয়ন থেকে বেড়ে $16.4 বিলিয়নে দাঁড়িয়েছে। প্রকল্প খাতে তৃতীয় পক্ষের পরামর্শ সহায়তা গ্রহণে এই অর্থ ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য, অবকাঠামো সহ বিভিন্ন ইস্যু। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মিনিয়াপলিসে। বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কোয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। জারি করা হয় কারফিউ। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থার দুর্ঘটনাকে নাশকতা বলে অভিহিত করেছে ইরান। এর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে আঙুল তুলেছে দেশটি। বিষয়টিকে সন্ত্রাসী তৎপরতা বলেও আখ্যা দিয়েছে তেহরান। রোববার নাতাঞ্জের বৈদ্যুতিক গ্রিডে জটিলতা দেখা দেয়। যদিও ইরানি বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে তেল আবিবের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের মরদেহ আটকে রাখার অভিযোগ উঠেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। পর্যবেক্ষক সংস্থা এএপিপি জানায়, অর্থের বিনিময়ে নিহতদের মরদেহ স্বজনদের কাছে পাঠাচ্ছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কখনো কখনো $85 পর্যন্ত রাখা হচ্ছে স্বজনদের কাছ থেকে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা প্রশাসন। জোহানেসবার্গে দ্বিতীয় টি-20তে পাকিস্তানের সাথে 6 উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 4 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা। ইনিংসের শুরুতেই ধাক্কা খাওয়া পাকিস্তান হাফিজের 32 রানে ভর করে 141 রানের টার্গেট ছুড়ে দেয়। জবাবে এইডেন মার্করামের ঝোড়ো 50-তে 141 রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে 36 বল বাকি থাকতে।